তো সবাই রেডি? চলুন শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ এজন্য যে আজকে আমরা দেখব যে কিভাবে ইটসের জন্য একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে হয়। অর্থাৎ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব আজকে যে সম্পূর্ণ এআই কে ইউজ করে আমরা কিভাবে একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারি যেটা সম্পূর্ণ ইউনিক। আমরা প্রোডাক্টের জন্য আউটলাইন তৈরি করব, আমরা পিডিএফ তৈরি করব, এরপর আমরা বুক কভার ডিজাইন তৈরি করব, এভরিথিং তৈরি করব। তো চলুন কথা না বলে শুরু করা যাক কিভাবে আমরা এআই কে ব্যবহার করে ইটসে সেলিং করা যায় এমন ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা যায়। তো প্রথমেই আমরা এর জন্য যেটা করব সেটা হলো ধরেন এখানে দেখেন কতগুলো ক্যাটাগরি আছে। পেট, মেন্টাল হেলথ, স্কিন কেয়ার, জুয়েলারি, ওয়েডিং হেলথ, মাইন্ডফুলনেস, ওয়েট লস, প্রোডাক্টিভিটি, তারপরে বেবিস অ্যান্ড টোডলার্স, প্রেগনেন্সি, অর্গানাইজেশন, হোম ডেকোর, ট্রাভেল, এরপরে আরও কিছু আছে যেমন আপনার রিয়েল এস্টেট এজেন্ট আছে। তো এরকম অসংখ্য ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরির মধ্যে আমার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, এগুলোকে ব্রড ক্যাটাগরি বলা হয়। মানে এগুলো আমি বিষয়টা বলি সেটা হলো এই যে প্রত্যেকটা ক্যাটাগরি দেখতেছেন এগুলো হলো এক একটা বড় ক্যাটাগরি, হ্যাঁ? বাট এই পেইডের মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আবার মেন্টাল হেলথের মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তার মানে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে ইন্ডিভিজুয়াল ভাবে আবার সাব ক্যাটাগরি আছে। কেউ যদি এরকম ব্রড নিশ নিয়ে কাজ করে তাহলে সে কোনোদিন সেল পাবে না। বাট সে যদি ইন্ডিভিজুয়ালি ভিতরে একবারে মাইক্রো নিশ নিয়ে কাজ করে, যে নিশটা অনেক ছোট এবং যেটা দিয়ে সার্চ ভলিউম ভালো, বাট মানুষ দেখা যায় ওটা নিয়ে খুব বেশি চিন্তা ফিকির করে না, বাট এটা নিয়ে মানুষ সার্চ করে এবং ভালো একটা ভ্যালু এখানে এটা ক্রিয়েট করে সেলাররা, বায়াররা। তো এর জন্য যারা এই বিষয়টাকে ধরতে পারে তারাই কিন্তু আপনার দিন শেষে ভালো কিছু করতে পারবে। সো এই যে রিসোর্সিসটা আমরা কোথায় পাবো একটু বলি আমি। আমরা দ্য 30K প্রোগ্রামসের মধ্যে আসবো। আসার পর দেখেন এখানে ৩ টা রিসোর্স আসছে। দ্য টপ সেলিং অ্যাসেট ৩ টা অ্যাসেট। এটা হলো ১ টা ২ টা ৩। এই ৩ টাই হলো আপনার হলো মেইন আ ইটস এর কে কেন্দ্র করে তৈরি করা। আর এখানে যখন আপনি এটার মধ্যে আসবেন, এইটা যখন আপনি পারচেজ করবেন তখন আপনি ১,০০০ ডিজিটাল প্রোডাক্ট তৈরি করার সম্পূর্ণ রিসোর্স শিটটা পেয়ে যাবেন। খুবই কম দামে, মাত্র মনে হয় মেবি বাংলাদেশের জন্য মনে হয় ৳৫০০। আপনি এখানে ক্লিক করে আপনারা দেখবেন। যখন আপনি এড টু কার্ট করবেন তখন আপনি খুব সহজেই আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমে যেকোনো উপায়ে বাংলাদেশ থেকে এটা কিনতে পারবেন খুব সহজেই। আচ্ছা, এই দেখেন এখান থেকে এই যে বাংলাদেশী পেমেন্ট আছে। সো এখান থেকে আপনারা বাই করে নিবেন ৳৫০০ দিয়ে। আচ্ছা, সো এরপর দেখেন আমি বিষয়টা বলি সেটা হলো যে আমরা এখন এখান থেকে একটা বিষয় দেখেন, আমি এগুলো একটু বন্ধ করে দেই। এগুলো আপাতত আমাদের লাগবে না। সো এখান থেকে দেখেন আমি একটা যদি দেখাই, এখানে আমরা একটা অনেকগুলো আমাদের ছিল, আ মূল নিশ অনেকগুলো ছিল। অর্থাৎ আমাদের ক্যাটেগরি ছিল অনেকগুলো। তার মধ্যে একটা ক্যাটেগরি হলো বেবিস অ্যান্ড toddlers নিশ। সো এই নিশটার মধ্যে কিন্তু আবার অনেকগুলো সাব নিশ আছে। দেখেন এখানে প্রায় ৬৮ টা পেজ আছে। এই শুধু এই নিশের উপরে ভিত্তি করে আমরা কি ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবো। এজন্য বলা হয়েছে প্রায় ১,০০০ ডিজিটাল প্রোডাক্ট আপনি কিভাবে তৈরি করবেন। সো একেকটা ডিজিটাল প্রোডাক্টের জন্য সর্বোচ্চ আপনি ০.৫ ঘন্টার সময় দিবেন। তো ০.৫ ঘন্টা যদি সময় দেন তাহলে আ তৈরি করতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগবে। বাট এটা কাস্টমাইজেশন, এটাকে সুন্দর মতো বিল্ড আপ করা, আরো ভালো মতো তৈরি করা, এজন্য একটু সময় লাগবে। ঠিক আছে? আচ্ছা, সো দেখেন এখানে বেবি অ্যান্ড toddlers নিশের মধ্যে আমরা অনেকগুলো নিশ পাবো। সেটা হলো আ যেমন toddler মিয়াল প্লান্ট টুলকির। এরপরে আপনার নিচের দিকে আমি যদি যাই, যেমন মানে এই রিসোর্সটা যখন আপনি পাবেন তখন এরকম সম্পূর্ণ অনেক ব্রড একটা নিশ পাবেন। বাট এইটা একটা সম্পূর্ণ একটা ছোট্ট একটা নিশ আমি দেখাচ্ছি, জাস্ট একটা পিডিএফ। বাট ওইখানে আপনি ১,০০০ এরকমভাবে ১০ থেকে ২০ টার মতো এরকমভাবে আপনার ক্যাটেগরি পাবেন। তার মধ্যে হিউজ পরিমাণে ছোট ক্যাটেগরি আছে। এখন আমি যদি আপনি দেখাই যে কোনো একটা আমরা দেখব যে কোনটা নিয়ে কাজ করা যায় আমাদের। একটা তৈরি করে দেখাবো তাহলে আপনারা সবকিছু তৈরি করতে পারবেন একই সেম সিস্টেমে, ঠিক আছে? সেম ফরমেটের মধ্যে। আচ্ছা, জাস্ট এ মিনিট আমি দেখি কোনটা ভালো সবচেয়ে। বেবি সায়েন্স ল্যাঙ্গুয়েজ স্টার্টার কিট। এখানে দেখেন বেবি সাইন ল্যাঙ্গুয়েজ স্টার্টার কিট, মানে এটা হলো এখন আপনি এইটা যে বর্তমানে ভ্যালু আছে কিনা ইটস এ মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেস, এটা গুগলে একটু সার্চ করবেন, হ্যাঁ? যে এটা নিয়ে আদৌ কি মানুষ সার্চ করে কিনা। সো এইজন্য এটা একটু কপি করবেন, কপি করে দেন আপনি চলে গেলেন এখানে। এটা শুধুমাত্র তারাই দেখেন হিউজ পরিমাণে একটা ভালো চার্জ আছে। দেখেন $১১৩, $৯, $৪১, $২৪, $২৯। তো হিউজ পরিমাণে আমি যদি নিচের দিকে যাই, দেখেন এখান থেকে একটা babyscience.com, এখানে কমপ্লিট স্টার্টার কিট, এখানে দেখছেন ইংলিশ এডিশন ভার্সন। সো এরপর আমি যদি নিচের দিকে যাই, অ্যামাজনের মধ্যে আছে, বেবি সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই প্রোডাক্টের ভ্যালু আছে। সো এই প্রোডাক্টের ভ্যালুটা আমি বুঝতে পারলাম যে প্রোডাক্টের ভ্যালুটা আছে। এর চেয়েও তো আপনি সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এভারগ্রিন নিশ হলো আলহামদুলিল্লাহ ভালো। এভারগ্রিন নিশ অনেক সুন্দর। কেন?
এই যে বেবি নিশটা আমি যে চুজ করলাম এটা শুধুমাত্র কিন্তু আপনি যদি চান আপনার প্রোডাক্টের মধ্যে আপনার ইটসের মধ্যে ডিজিটাল প্রোডাক্ট যে তৈরি করবেন প্রত্যেকটা বেবি নিশ হবে। তো ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার মেইন টার্গেট থাকবে যে মম থাকতে হবে, সিঙ্গেল মম থাকবে অথবা যাদের বাচ্চা এখনো হয় নাই সামনে হবে অথবা যারা প্রেগন্যান্ট আছে এরকম মহিলাদেরকে টার্গেট করা। সো তাদের যদি টার্গেট করে আমি যদি এরকমের প্রোডাক্ট তৈরি করি তাহলে অবশ্যই তারা ইটসে আসবে এবং ইটস সম্পর্কে তারা খুব বেশি জানে। তাহলে অবশ্যই যদি দিন শেষে তার কাছে যদি ১০ জনের কাছেও যায়, যদি ২ জনে পারচেজ করে তাহলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বললাম বাট এর চেয়ে বেশি হবে। এখন ধরেন এখান থেকে আমি দেখেন এই যে আপনার রিসোর্সের মধ্যে কি দেয়া আছে? ডিজিটাল প্রোডাক্ট আইডিয়া। প্রোডাক্টটা কেমন হতে পারে? বেবি সাইন ল্যাঙ্গুয়েজ স্টার্টার কিট। এটা কিন্তু অনেক পরিমার্জিত, অনেক আপনার হলো অনেক রিসার্চ করে তৈরি করা। এটা কোনো হ্যান-ত্যান কোনো কিছু না যে Google থেকে কপি পেস্ট করে দিলাম, না। সম্পূর্ণ এটা আলাদা। আচ্ছা, কুইক ডেসক্রিপশন দেয়া আছে যেটা কেমন হবে? যে ক্রিয়েট এ কম্প্রিহেন্সিভ ডিজিটাল বেবি সাইন ল্যাঙ্গুয়েজ স্টার্টার কিট ফর প্যারেন্টস interested in teaching their baby sign language to enhance communication before they can speak. অর্থাৎ ছোট একটা বাচ্চা কথা বলার আগে তার কথা বলার স্টাইলটা কেমন হবে? কথা বলার স্টাইল মানে সে কেমন ধরনের সিম্বল বা কেমন ধরনের সাইন মানুষের সামনে প্রকাশ করবে, এই বিষয়গুলো উপস্থাপন করতে বলছি। যে ইনক্লুড ভিডিও এর মধ্যে কি থাকবে? ভিডিও টিউটোরিয়াল থাকতে পারে, প্রিন্টেবল ফ্ল্যাশ কার্ড থাকতে পারে, এই বিগিনার গাইড থাকতে পারে, কমন সাইন ল্যাঙ্গুয়েজ ফ্রেজ থাকতে পারে, রিলেভেন্ট টু বেবিস অ্যান্ড টোডলার থাকতে পারে। এখন আপনি ধরেন ভিডিওটা তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে আপনি যদি ভিডিও ইনক্লুড করেন তাহলে আপনার জিনিসটা আরো ভ্যালু বাড়বে। প্রিন্টেবল ফ্ল্যাশ কার্ড যদি এড করেন তাহলে আরো ভ্যালু বাড়বে। বাট এর জন্য তো সময় দরকার আপনাকে। এজন্য প্রপার রিসার্চ করে করতে হবে। কেন ভিডিও টিউটোরিয়ালের জন্য আপনাকে আরো ভালো, ভালো এআই ইউজ করতে হবে। তো আমি চলেন আজকে আপনাকে দেখাই আমরা কিভাবে তৈরি করব। একটা পিডিএফ তৈরি করব যেখানে কোনো আপনার ধরনের ভিডিও থাকবে না, ফ্ল্যাশ কার্ড থাকবে না, বাট একটা ইবুকের মতো থাকবে যেটার অনেক ভ্যালু আছে। আচ্ছা। সো এই পিডিএফটাকে সুন্দর মতো ফরম্যাট করে যদি আর সেল করা যায় তাহলে ভালো কিছু আসবে। এখন এখানে যদি আমি একটু যাই, Google, ChatGPT prompt to get started, help me create a baby sign language. তো এখানে এই যে প্রম্পটটা দিছে, এই প্রম্পটটা দিয়ে আমরা কি করব? এটা কপি করব। খেয়াল করেন কিভাবে? আমি এই যে এই প্রম্পটটাকে আমি সম্পূর্ণ কপি করব। কপি করার পর আমি এখানে চলে যাব। দেখেন, আমি একটা নোটপ্যাডে চলে যাব। চলে যাওয়ার পরে এখান থেকে এটা বাদ, দেন আমি একটু উপর দিকে যাব। এই যে এসইও কিওয়ার্ড, যখন আপনি এই কিওয়ার্ডগুলো ইউজ করবেন কোথায়? আপনার ইটসের শপের টাইটেল, ডেসক্রিপশন আর কোথায় ইউজ করবেন? আপনার হলো ট্যাগের মধ্যে ইউজ করবেন। ঠিক আছে? তাহলে কি হবে? তখন আপনার প্রোডাক্টটা র‍্যাংকে ভালো আসবে। ঠিক আছে? খুব দ্রুত র‍্যাংকে আসবে। কারণ এগুলো হলো প্রত্যেকটা ম্যাক্রো নিশের জন্য, মাইক্রো নিশের জন্য এবং প্রত্যেকটার কিন্তু আপনার লং টেইল কিওয়ার্ড। যার কারণে এগুলো একটা ভ্যালু আছে এবং এগুলো দিয়ে মানুষ সার্চ করে। যদিও কম সার্চ করে বাট এইটা একটা ইনটেন্টটা থাকে, বাইং ইনটেন্ট থাকে বা ইনফরমেশন ইনটেন্ট থাকে। ঠিক আছে? আচ্ছা। সো এগুলো আপনার একটা কপি করবেন। সো আমি এগুলো কপি করে রেখে দিলাম। এরপর আমরা আস্তে, আস্তে যাব। গেল। এরপরে আমাদের প্রোডাক্টটা ছিল কি সম্পর্কে? এই যে প্রোডাক্টটা। এই যে প্রোডাক্টটা আমাদের আইডিয়া। ভিডিওটা লং হবে, একটু ধৈর্য ধরে দেখতে হবে। সো আমাদের মেইন প্রোডাক্টটা ছিল, এইটা আমাদের মেইন প্রোডাক্ট। সো এখান থেকে এটা হলো কি প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট। এটা হলো প্রোডাক্ট আর হলো কি প্রম্পট, PROM প্রম্পট। এটা হলো প্রম্পট। এটা হলো কি টাইটেল, এটা হলো কিওয়ার্ডস। এগুলোকে আমরা চাইলে আমরা মানে ২০ ক্যারেক্টারের বেশি আপনারা ইটস এর মধ্যে যদি ইউজ করেন তাহলে এগুলো আপনার ২০ ক্যারেক্টারের বেশি আপনি ইউজ করতে পারবেন না। অর্থাৎ ট্যাগের মধ্যে। ঠিক আছে? ২০ ক্যারেক্টারের নিচে ইউজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা। সো এখন আমি ChatGPT তে যাব। ১ম এ কোথায় যাব? ChatGPT তে। এখন আমি তাকে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করব? দেখেন। আমরা ChatGPT 3.5 এ আছি। দেখেন, 4.0 তে আছি। 40 তে আছি। আসার পর মানে লেটেস্ট ভার্সন এ আছে। এখন আমি তাকে জিজ্ঞাসা করব, "Hey, act as a ebook writer for my it's a digital product." আচ্ছা। সো আমি তাকে বললাম, মানে তাকে প্রম্পট দিতে হবে। এটা তাকে জিজ্ঞাসা করতে হবে যে, "তুমি কে?" মানে আপনি তাকে যত সুন্দর কমান্ড দিবেন সে তত বেশি সুন্দর আপনার সাথে ব্যবহার করবে। যে হে অ্যাক্ট অ্যাজ এ ইবুক রাইটার, ঠিক আছে? অ্যান ইবুক রাইটার ফর মাই ইটস এ ডিজিটাল প্রোডাক্ট। রিমেম্বার, ইউ হ্যাভ 20 years
অফ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। আপনার যদি এখান থেকে যদি কোনো বানাম ভুল হয়, কোনো সমস্যা নাই। কারণ এগুলো অটোমেটিক ওরা এআইটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে ওরা বুঝতে পারে যে আপনি কি বলতে চাচ্ছেন। সো কি বললাম, রিমেম্বার ইউ হ্যাভ 20 ইয়ার্স অফ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স অফ ক্রিয়েটিং এ বুক। আচ্ছা, তো দেওয়ার পরে এখন আমি এই প্রম্পটটা আমি দিয়ে দিলাম। তাকে বুঝাতে চাইলাম আপনি কে। এখন সে প্রম্পটটা দেখবে। খেয়াল করেন, সে কিন্তু এখন প্রম্পটটা সম্পূর্ণ দেখবে। দেখার পর এখন সে কিন্তু বলবে যে তোমার প্রম্পটটা কিছু কোশ্চেন করছে যে হোয়াটস দ্য টপিক অফ দ্য ই বুক, হু ইজ দ্য টার্গেট অডিয়েন্স, হোয়াটস ইউর গোল, এনি পারফর্ম টোন অর স্টাইল, ডু ইউ ওয়ান্ট বোনাস ম্যাটেরিয়ালস, শুড আই ইনক্লুড ভিজুয়াল চার্ট অর প্ল্যানার্স। আচ্ছা ঠিক আছে, এখন এই যে কোশ্চেনগুলোর অ্যান্সার কিভাবে দিবেন দেখেন, খেয়াল করেন, হ্যাঁ, অ্যান্সারটা কিভাবে কিভাবে দিবেন, এইভাবে রাখবেন। রাখা, সে যদি প্রশ্ন করছে তার মানে উত্তর দিতে হবে আপনাকে। আর তার উত্তর যদি আপনি দিতে পারেন সুন্দর মতো, তাহলে আপনি কি পাবেন, এখান থেকে ভালো কিছু পাবেন। হ্যাঁ, হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য ই বুক। এখন এই যে টপিকটা হেল্প, তাহলে টপিকটা আমাদের কি ছিল ভাইয়া, আমাদের টপিকটা ছিল এইটা, আমাদের টপিক ছিল। সো টপিকটা এইভাবে প্রত্যেকটা সেম একই ক্যাটাগরি হবে, ঠিক আছে। টপিক, অ্যান্সার, প্রত্যেকটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করার সেম পদ্ধতি এইভাবে। হু ইজ দ্য টার্গেট অডিয়েন্স, এজ, এন্ডার, জি ইন্টারেস্ট। তো এখানে আমি কি বলবো, মম, সিঙ্গেল মম, মমি, মাদার। তারপর আপনি লিখবেন এখানে টিচার, দ্য প্যারেন্টস, between 20 to 45 এজ। ওকে, আর তাদের ইন্টারেস্টটা কি, তাদের ইন্টারেস্ট হলো তো দেয়ার ইন্টারেস্ট অ্যাবাউট, তাদের ইন্টারেস্টটা মূলত তাদের যে মূল চাহিদা কি সম্পর্কে, দেয়ার ইন্টারেস্ট অ্যাবাউট, তাদের ইন্টারেস্টটা হলো যে তাদের ইন্টারেস্টটা হলো অ্যাবাউট বেবি, বেবি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কি বলছে, বেবি, ধরেন এখানে আমি দিতে পারি বেবি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তাদের ইন্টারেস্টটা হলো এইটা, এখান থেকে আপনি এটা দিয়ে দিলেন বেবি। তাহলে বেবি সাইন ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইউর গোল ফর দ্য ইবুক, এডুকেশন, লিড ম্যাগনেট, মনিটাইজেশন, বান্ডেল, প্রোডাক্ট। তাহলে আমি কি লিখবো, আমি লিখবো এডুকেশন, এডুকেশন টু সেল ডিরেক্টলি অন ইটসে। আচ্ছা, এখন এনি প্রিফার টোন অর স্টাইল, এটা কেমন হবে, মানে টোনটা কেমন হবে, মানে কথার সিস্টেমটা কেমন হবে, ওয়ার্ম, হিউমেরাস অথবা ক্যাজুয়াল টাইপের হবে, নাকি এক্সপার্ট লেভেলের হবে, না ওয়ার্ম, না আমি লিখবো এখানে ফ্রেন্ডলি, বাট অলসো, আমি তাকে বললাম যে শুধু ফ্রেন্ডলি না, কিন্তু আরো কি হবে, এটা ধরেন এটা হবে এক্সপার্ট, অলসো ওয়ার্ম, ইনক্লুড, ইনক্লুডিং, আমি দিলাম ওয়ার্ম দিলাম। আচ্ছা, এগুলো দেওয়ার পর এখন আমি কি করবো, এখানে রেখে দিলাম। এরপর নিচের প্রশ্নটা কি বলছে যে ডু ইউ ওয়ান্ট বোনাস ম্যাটেরিয়ালস চেকলিস্ট, ইয়েস আই ওয়ান্ট, ইফ ইউ ক্যান প্লিজ অ্যাড দিস টাইপ অফ ম্যাটেরিয়ালস ইনসাইড দ্য ইবুক, দ্য ইনসাইড দ্য ইবুক, ঠিক আছে, গেল। এরপর আমি কি বললাম, শুড আই ইনক্লুড ভিজুয়াল চার্ট অর প্ল্যানার্স, ইয়েস, ইফ ইউ ক্যান
do it, then it will be very informable. Okay, fine. এখন আমি এখান থেকে দেব প্লিজ ডু নট স্টার্ট, প্লিজ ডু নট স্টার্ট before I will give a prompt. ওকে, শেষ। তো সবকিছু দেওয়ার পর এখন আমি এখান থেকে এটা কপি করব, কপি করার পরে চলে যাব, কোথায় চলে যাব, আমি আমার জায়গাতে চলে যাব। এখন এখান থেকে জাস্ট পেস্ট করে দেব, পেস্ট করে দেওয়ার পর দেখি ও কি বলে। আচ্ছা, দেখেন সবকিছু সুন্দর মতো কিন্তু সে কিন্তু বলতেছে। সে তার মতো সুন্দর করে সবকিছু বলতেছে। ওকে, এখন আমি তাকে বলবো, তাকে আমার প্রম্পট, ডু আই সেন্ড মাই প্রম্পট। আমি তাকে বললাম আমি কি আমার প্রম্পটটা দেবো তোমাকে। ওকে, তো সবকিছু হয়ে গেল। এখন আমি তাকে আমার প্রম্পটটা দেবো। তো প্রম্পটটা কোনটা? এই যে আমার প্রম্পটটা, এইটা আমার প্রম্পট। এই যে প্রম্পটটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই প্রম্পটের মধ্যে একটা কাজ করতে হবে, যে এই প্রম্পটটা আপনারা পড়বেন, আপনারা পড়ার পরে দ্য ইবুক should be very educational and informative. Do not copy paste from Google. ওকে, গেল। এরপর আমি তাকে কি বলবো? দ্য ইবুক পেজ, এই বইগুলো কিন্তু ছোট হয়। যেমন আপনি ধরেন কত, আমি দিলাম 15 থেকে, আমি সর্বোচ্চ দিলাম 10 থেকে 15 পৃষ্ঠা, এর বেশি দেবে না। কেন এর বেশি তারা কখনোই লাগবে না এগুলো। ইবুক পেজ শুড বি অ্যারাউন্ড গেল। এইবার আমার প্রম্পটটা আমি এখানে কপি করলাম, কপি করার পরে দেন আমি চলে যাব, এখানে চলে গেলাম। যাওয়ার পর কন্ট্রোল এ দিয়ে এটা বাদ দিয়ে দিলাম, এখন নতুনটা দেব, দেন এখানে পেস্ট। আচ্ছা, এখন আমরা ওয়েট করি। তো সে তার মতো সে লেখা শুরু করে দিছে সুন্দর মতো করে। আমি তাকে বলবো উড ইউ প্লিজ সেন্ড মি দ্য ফাইনাল ebook in a word document. তাকে আমি বললাম যে উড ইউ প্লিজ, তুমি কি আমাকে যে ফাইনালটা বের হবে, হ্যাঁ, অর্থাৎ ফাইনাল যে বুকটা বের হবে, তুমি কি এটাকে আমাকে ইয়াতে তৈরি করে দিতে, মানে একটা গুগল, সরি, মাইক্রোসফট যে ইয়াটা আছে, মাইক্রোসফটের যে গুগল ডকটা আছে, যে ওয়ার্ক ডট এটা আছে, এটার মধ্যে যেন এটা আপনার আমাকে দেয়, তাকে বলা। জাস্ট এ মিনিট, এখন আমি তাকে এটা দিয়ে দিলাম। এখন সে তৈরি করতেছে, সে তার মধ্যে তৈরি করতেছে। এখন আপনাকে ওইখান থেকে একটু কাস্টমাইজেশন করে নিতে হবে, ঠিক আছে, নিচ থেকে একটু কাস্টমাইজেশন করে নিতে হবে সুন্দর মতো। তো আমার সর্বোচ্চ কয় মিনিট লাগলো? 10 মিনিট লাগলো, বেশি লাগে নাই। এরপর আমাকে কি করতে হবে? আমাকে বুক কভারের একটা ইমেজ তৈরি করতে হবে, হ্যাঁ? এই পিডিএফ, এই যে বুকটা তৈরি করছি আমি, এটা একটা ইমেজ তৈরি করতে হবে। আর এই যে লেখাটা দিবে, এটা আমাকে গুগল এই যে ডক্স এর মধ্যে এটাকে পেস্ট করে দিয়ে এটাকে পিডিএফ আকারে বের করতে হবে, ঠিক আছে? যেন এটা দেখতে সুন্দর হয় এবং তার নামটাও যেন সুন্দর। তাহলে চলেন আমরা নামটা দিয়ে দিই, আমরা আগে একটু ফরম্যাটটা সাজাই না এখান থেকে। ও কাজ করতে থাকুক, হ্যাঁ? ওকে কাজ করতে দেন, ও ওর মতো কাজ করতেছে। ওর ওর শেষ হয়ে গেলে ও আমাকে দিয়ে দিবে, ঠিক আছে?
আচ্ছা, সো এখান থেকে আমি নামটা পরিবর্তন করে দেব। আমি এখানে নামটা দেব। অবশ্যই মনে রাখবেন যে ১ম একটা ছবি থাকবে, ঠিক আছে? যে পিডিএফটা তৈরি করবেন তার ১ম এ যেন একটা ছবি থাকে, তাহলে এটা আরো সুন্দর লাগবে। আপনি তো চাইলে আপনার বিভিন্ন কালার দিতে পারেন, বোল্ড, তারপর আপনার বোল্ড করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ইয়া করতে পারেন, বিভিন্ন ধরনের ছবি দিতে পারেন, অথবা গ্রাফ চার্ট দিতে পারেন। মানে যতটা সুন্দর হয়, ঠিক আছে? কারণ এটা তো একবারের জন্য তৈরি করা, এজন্য একটু সুন্দর মতো তৈরি করার চেষ্টা করা। এটা সময় দিলেই সম্ভব, ঠিক আছে? এখন দেখি ও কতটুকু কাজ করলো। সো ওর মতো কাজ করতেছে। এখান থেকে দেখেন এই যে চলে আসছে। ইওর ইবুক ইজ রেডি, ঠিক আছে? এখন এখান থেকে আমি এই যে ডাউনলোড করে নেব, ঠিক আছে? সো ডাউনলোড লিঙ্কটা কিন্তু এখন চলে আসবে। চলে আসার পরে এই যে এখান থেকে দেখেন ডাউনলোড লিঙ্কটা চলে আসছে। সে যদি কম লেখে তাকে বলা যায় তুমি আরেকটু বেশি করে লেখো, বা যদি খারাপ কিছু লেখে তাহলে তাকে বলা যে আরো ভালো মতো কিছু ইনফরমেটিভ দাও। হ্যাঁ? তাকে বলতে হবে। এটা এখন ডাউনলোড হচ্ছে। এখন লেট মি নো ইফ ইউ লাইক এ ম্যাচিং কভার ডিজাইন, প্রিন্টেবল ফ্ল্যাশ কার্ড অর পিডিএফ ভার্সন। সো এখান থেকে আমি তাকে বলব আই নিড এ কভার ডিজাইন, কভার ডিজাইন প্রম্পট, PROMPT prompt by creating সরা। সরা হলো গুগলের একটা, যেটা আপনার ভিডিও তৈরি করতে পারে এবং ইমেজ তৈরি করতে পারে এইটা। সো সেটা কিন্তু প্রম্পট দিবে এখন আমাকে, দেখেন এই যে সেটা প্রম্পট আমাকে দিয়ে দিছে। ওটা কিন্তু কাজ চলতেছে। আমরা এখান থেকে একটা কাজটা শেষ করে নিই এখান থেকে। সো এখান থেকে আমি এটা কপি পেস্ট করব। কপি পেস্ট করে এই যে এখান থেকে দেখেন সরা, এই সরাতে ক্লিক করলে এখানে চলে আসবে। সরাটা কিন্তু প্রতিদিন ১২টা ইমেজ তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, বাট কোনো ভিডিও তৈরি করতে পারবেন না। এবং সরার ভিডিওগুলো খুবই সুন্দর। আপনাদেরকে সামনে আরো ভালো কিছু ভিডিও দেব, কারণ এটা দিয়ে আমি অনেক কাজ করছি। এটা দিয়ে সরা দিয়ে আহ, এই টিম সরার মাধ্যমে অনেক ভালো ভালো কাজ করা যায়। সো এখান থেকে আমি জাস্ট এটা কাজ করব। আপনি চাইলে এখান থেকে যে লেআউটটা চেঞ্জ করতে পারবেন, এই যে ইমেজের যে লেআউটটা, এখানে এটা কিভাবে করতে চাচ্ছেন, 3/2 এর মাধ্যমে নাকি 2/3 এর মাধ্যমে, না 1/1 এর মাধ্যমে। যদি তাহলে আমরা জানি যে এটা স্কোয়ার টাইপের হয়। ইবুকের ইবুকের ইমেজ সাইজ খেয়াল করেন, ই বুক কভার সাইজ। সো ইবুক কভার সাইজ যাওয়ার পরে দেখেন এখানে চলে আসবে কত কত আছে দেখেন তো। এই দেখেন 2560/1600, তাহলে 2500, তার মানে কি আহ, আপনার হলো আমাদের ওয়াইডটা বেশি হবে, তাই না? আর হাইটটা একটু কম হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে ডিজাইনটা আমরা এখান থেকে এটা কপি করব। কপি এই যে 3/2, তার মানে 3/2 মানে মিলে গেছে, হ্যাঁ? সো ওই ফরম্যাটে, যে ফরম্যাটে আমরা চাচ্ছি। এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে এই যে প্রম্পটটা দিয়ে দেবো। প্রম্পটটা দেওয়ার পরে দেন জাস্ট এ মিনিট, আমরা এখান থেকে সরাই নিই। দেন এখান থেকে এটা আমরা ছেড়ে দিলাম। সো এটার কাজ চলা শুরু হয়ে গেছে। একটু পরে দেখবেন এখান থেকে দেখা যাবে খুব সহজেই। ইতিপূর্বে আমরা যে ইমেজগুলো তৈরি করছি এখানে সবকিছু আছে। আচ্ছা, সো এটা কাজ হতে থাকুক, হ্যাঁ? সো জাস্ট এ মিনিট, আমরা একটু আরেকবার দেখি। এটা আমার একটু ওকে, এই যে কাজ চলতেছে। সো তাকে আমি আরেকবার বলবো যে আই নিড এ different type of cover design that looks pretty attractive by first looking. ওকে, তাকে আমি দিয়ে দিলাম। এখন সে আরেকটা প্রম্পট আমাকে দিবে। সো ওই সেম প্রম্পট আমি এখান থেকে আবার নেব। যত সুন্দর মতো বুঝাই পাবেন তত ভালো আপনাকে রেজাল্ট দিবে, ঠিক আছে? সেখান থেকে আমি কপি করলাম। কপি করার পরে সরাতে চলে গেলাম। সরাতে যাওয়ার পরে সর্বোচ্চ দেখেন আমি কিন্তু বলছি ০.৫ ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যাবে। বাট আমার যেহেতু আমি ভিডিও করতেছি, সো এক্ষেত্রে আমার একটু সময় বেশি লাগবে, স্বাভাবিক, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম। এরপর ওই দেখেন ওটা কিন্তু কাজ চলতেছে। ওটার কাজ কিন্তু চলতেছে। আর ইউ ক্যান অনলি, সো এটা কাজ শেষ হইলে আমরা এটা কাজ দিতে পারবো। সো ওইটার কাজ কিন্তু চলতেছে, হ্যাঁ? ওইটা শেষ হইলে এটা দেখতে পারবো। চলেন আমরা দেখি ও কি তৈরি করলো। ওই যে এখান থেকে আমরা ক্লিক করব বেবি সাইন ল্যাঙ্গুয়েজ স্টার্টার, যে পিডিএফটা তৈরি করছে আমরা দেখব পিডিএফটা কেমন করছে, মানে ওয়ার্ড ফাইলের মধ্যে আনছে। এই যে আমরা দেখেন খুব সুন্দর,
খুব বেশি দরকার নাই। সো দেখেন এখানে ছোট্ট একটা ইয়া দেখছি কিন্তু আমাদেরকে, বেবি সাইন ল্যাঙ্গুয়েজ স্টার্টার কিট, ওয়েলকাম টু দ্য বেবি সাইন ল্যাঙ্গুয়েজ স্টার্টার কিট দিস বুক। এরপরে কি আছে, ওয়াই ইউ ওয়াই ইউজ বেবি সাইন ল্যাঙ্গুয়েজ, তারপর এখানে কি বলছে, গেটিং স্টার্টেড উইথ বেবি সাইন ল্যাঙ্গুয়েজ, তারপর কি বলছে ভিডিও টিউটোরিয়াল। দেখেন ভিডিও টিউটোরিয়াল কিন্তু দেখছেন অনেকগুলো ভিডিও লিঙ্ক কিন্তু আমাদের দিয়ে দিছে, মানে এই চ্যানেল থেকে সহজে আমি দেখতে পারবো, তার মানে তাকে আর খুঁজে বের করতে হবে না। আচ্ছা গেল, এরপরে টিপস ফর ইউজিং সাইন ইন ডেইলি রুটিন, যেমন মিন টাইম, সিন, ইট, মানে মিল টাইম যখন হবে তখন তুমি কি বলবা, ইট বলবা, মিল্ক বলবা, মোর অর অল ডান, বেড টাইমে বলছে সাইন, ওয়াটার, ওয়াশ, সোপ, মানে কোন কোন ধরনের শব্দগুলো আমি ইউজ করব, ঠিক আছে, বাচ্চা শেখার জন্য। কমন সাইন অ্যান্ড দেয়ার মিনিং, মিল্ক, ওপেন অ্যান্ড ক্লোজ ইউর ফার্স্ট সেপারেটলি, লাইক মিলিং এ কাউ, ইট, তার মানে সুন্দর মতো কিন্তু সবকিছু বলে দিছে। এখন কি বলছে, থ্যাংক ইউ ফর ইউজিং দ্য বেবি সাইন ল্যাঙ্গুয়েজ স্টার্টার কিট, রিমেম্বার এভরি বেবি ডেভেলপ অ্যাট দেয়ার ওন স্পেস। সো এই যে জিনিসটা আমি পেয়ে গেলাম, সো এই জিনিসটা ছোট কিন্তু এটার মধ্যে ভ্যালুয়েবল কিছু আছে, তাই। সো এখন আমরা কি করব খেয়াল করেন, আমরা এখন আমরা এখান থেকে এটা কপি করব, সম্পূর্ণ কপি করব, কন্ট্রোল এ দিয়ে আমরা সম্পূর্ণ এটা কপি করলাম। এই যে আমরা কপি করলাম, কপি করার পরে দেন আমরা চলে যাব এই যে এখানে চলে যাব আমাদের যে গুগল শিট, সরি গুগল ডক্সের মধ্যে, এখানে যাব, এখানে আমরা পেস্ট করে দেব, পেস্ট, কন্ট্রোল ভি। সেটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন এটাকে কি করতে হবে, সাজাইতে হবে। এটা সাজানোর জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, অথবা আরেকটা ফরম্যাট আমরা যদি দেখাই, সেটা হলো ধরেন এখান থেকে আমরা ওপেন করলাম, ফাইল, দেন ওপেন, ওপেন থেকে আমরা সো দেখেন এখান থেকে কিন্তু আমরা ওপেন থেকে যে ফাইল থেকে আমরা এই যে ওপেন আছে, ওপেন থেকে আমরা কিন্তু ওই যে ফর্মে যেই ফাইলটা আমরা ডাউনলোড করেছি চ্যাট জিপিটি থেকে, ওইটা কিন্তু আমরা এখানে আপলোড করলাম। তা দেখেন আমাদের ফরম্যাটটা কিন্তু সুন্দর হয়েছে। এখন এই যে ফরম্যাটটা আমাদের সুন্দর হয়েছে, এখন আমরা এখান থেকে ইমেজ অ্যাড করব। সো ইমেজ অ্যাড করার জন্য আমরা প্রথমে ইমেজ অ্যাড করব। ধরেন এখান থেকে আমরা প্রথমে একটা ইমেজ অ্যাড করব। ওই যে আমাদের যে ইমেজটা আমরা পাইছি সেটা হলো এই ইমেজটা, আমরা সরাতে চলে যাব, যে টিম সরা কি ধরনের ইমেজ তৈরি করছে আমরা দেখবো এটা। সো এখান থেকে আমরা একটা কাজ করি, এই প্রম্পটটাকে একটু দিয়ে নিয়ে নতুন যে প্রম্পটটা দিছিলাম এই প্রম্পটটা একটু দিয়ে নিই। সো তাহলে আমরা দেখতে পারবো ওই আগের প্রম্পটটা যে কতটুকু কাজ করছে। একটু ওয়েট করতে হবে, এটা একটু কাজ করতে একটু সময় লাগবে। ওকে, এটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা চলে যাব, আবার আমরা দেখব যে আমরা যে ইমেজ তৈরি করছি এই যে ইমেজটা যদি প্রথমবার পছন্দ না হয় তাহলে আপনি আবার তৈরি করতে পারবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। সো আমি দেখবো এখন আমরা এই ইমেজটা যদি আমাদের পছন্দ হয় তাহলে আমাদের ভালো, তাহলে এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। এই যে দেখেন, এই যে বেবি সিন ল্যাঙ্গুয়েজ স্টার্টার কিট, খুব সুন্দর ইমেজগুলো, খুব সুন্দর তৈরি করছে। এখন আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন, হ্যাঁ। সো আমার কাছে মনে হতেছে এইটা, যে কমিউনিকেট উইথ ইয়োর বেবি বিফোর দ্য চাঙ্ক, ঠিক আছে, কমিউনিকেট উইথ এ বেবি বিফোর দেয়ার স্পিক, অথবা কি চাঙ্ক, মানে জাস্ট বিদেশি ভাষা তো। আচ্ছা এটা বেশি ভালো হইছে মনে হইছে আমার কাছে। অথবা আমি একটু আরেকটু ওয়েট করি, আমরা দেখি আমরা ও আর এর চাইতে ভালো ইউজ করতে তৈরি করতে পারছি কিনা, আমাদের সময় খুব কম। তো এইটাই শেষ হয়ে গেলে আমাদের হয়তোবা এটা শেষ হয়ে যাবে। সো দেখেন এখানে কিন্তু আমাদের নতুন ডিজাইনটা তৈরি হয়েছে। দেখেন বেবি সাইন স্টার্টার কিট, এখানে খুব সুন্দর। এইটা আমার কাছে ভালো লাগছে, এই যে বেবি সাইন স্টার্টার কিট। এখান থেকে এই ইমেজ উপরে ক্লিক করার পরে দেন এটা আপনি ডাউনলোড করবেন এখান থেকে, এই যে এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে। সো আমি এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এইটা আমি ওইখান থেকে, এইটা আমার যে ইমেজ আছে ইটসেতে যে মেইন যে কভার, আপনার যে থাম্বনেইলটা, ওই থাম্বনেইল আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এরকম অনেকগুলো ইমেজ তৈরি করে আপনি মেইন যে থাম্বনেইল অথবা ১০টা থাম্বনেইল যে কথা বলছে আপনি সেখানে ইউজ করতে পারবেন। এখন এখান থেকে যাওয়ার পরে এখান থেকে আপনি এটাকে ওই ইমেজটা, হ্যাঁ, যে ইমেজটা আপনি এখান থেকে পাইছেন এটা আপলোড করে দিবেন এখান থেকে, তাহলে হয়ে যাবে। এখান থেকে আপনি আপলোড করবেন। সো জাস্ট এ মিনিট, আমি এখান থেকে দেখি এটা কোথায় আছে। সো এটা এখানে আছে। সো আমি এখান থেকে আপলোড করে দিলাম। সো আপলোড করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ইমেজটা সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। এই যে সুন্দর হয়ে গেলে, সো এই যে ফরম্যাটিংটা জাস্ট আপনি যদি চান এটা একটু বড় করতে পারবেন এখান থেকে টেনে টুনে, হ্যাঁ। সো আমি এটা বড় করে দিলাম।
দেন এখান থেকে আপনি যদি চান আর কিছু চেঞ্জ করার জন্য আপনি পারবেন। আপনি যদি আরো কিছু পার্ট এড করতে চান তাও পারবেন। সবকিছু শেষ করার পর এখন এখান থেকে আপনি জাস্ট a মিনিট, সময় আমাদের খুব কম। এখান থেকে ফাইল থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে আপনার পিডিএফ ফরম্যাটে, হ্যাঁ? সো পিডিএফ ফরম্যাটে যাব। সো পিডিএফ ফরম্যাটে যাওয়ার পর এখন দেখেন এটা আমাদের সামনে এটা ওপেন হয়ে যাবে। সো আমরা এখান থেকে ওপেন করে দেখতে পারবো এটা কেমন হইছে।